এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় পেল রিয়াল মাদ্রিদ, কিন্তু এই জয়টা মোটেও রিয়াল মাদ্রিদ সুলভ ছিল না। একে কোনোভাবে মাদ্রিদের ম্যাচ বলা যায় না। যেন এক অচেনা দিশেহারা এক রিয়াল মাদ্রিদকে দেখা গেল পুরো 90 মিনিট জুড়ে। এতটা ছন্নছাড়া পারফরমেন্স ছিল যে সবকিছু মিলিয়ে জয়টাকে বলা যায় কোনো মতে বেঁচে থাকা। তবুও এই জয়ের মাধ্যমে লা লিগার দৌড়ে টিকে থাকলো আলভারো আলবেলওয়ার শিষ্যরা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দিনটা শুরুই হয়েছিল অস্বস্তিকর পরিবেশে। প্র্যাকটিস সেশন চলাকালীন সময় থেকে দর্শকেরা খেলোয়াড়দের উদ্দেশ্যে বু দিতে শুরু করে, বেনফিকার বিপক্ষে হারের রেশ টেনে। ম্যাচ শুরু হলে সেই বু আরও তীব্র হয়ে ওঠে। এখন রিয়াল মাদ্রিদের মাঠে খেলোয়াড়দের বু শোনা যেন নিত্যদিনের অভ্যাস, বাজে পারফরমেন্সের ফল। এই চাপের মাঝেও মজার ব্যাপার হলো, যিনি সবচেয়ে বেশি বুর শিকার হচ্ছিলেন সেই ভিনি জুনিয়রই ম্যাচের শুরুতে রিয়ালকে লিড এনে দেন। ম্যাচের 15তম মিনিটে ব্রাহিম দিয়াজের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে চোখ ধাঁধানো ফিনিশে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। এরপর প্রথমার্ধের বাকি সময় জুড়ে দুদল চেষ্টা করলেও আর কোনো গোলের দেখা মেলেনি। 1-0 গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে পুরো ভিন্ন এক রায়ো ভায়াকানোকে দেখা যায়। ম্যাচের 49 মিনিটে আলভারো গার্সিয়ার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে এগিয়ে নেন ফেরান ফ্রুটোস। এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে রিয়ালের হাতছাড়া হতে থাকে। রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও গোলের দেখা পাচ্ছিল না। তার উপর যোগ হয় রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত, যা বারবার রিয়ালকে ম্যাচের ছন্দ থেকে ছিটকে দেয়। 80তম মিনিটে গিয়ে অবশেষে ভায়াকানোর খেলোয়াড় পাথে চিস আর রক্ষা পাননি। দানি সেবায়োসকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। 10 জনের দল পেয়ে রিয়াল কিছুটা সুবিধা পাওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি, বরং দুর্ভাগ্যজনক পিছু ছাড়ছিল না। কিলিয়ান এমবাপ্পে কামাভিঙ্গার 2 প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসে, তবুও হাল ছাড়েনি রিয়াল মাদ্রিদ। একের পর এক চেষ্টা চলতে থাকে। ম্যাচের শেষ দিকে যোগ করার সময় ব্রাহিম দিয়াজকে ফাউল করে পেনাল্টি কনসিড করে রায়ো ভায়াকানো। সেই পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে জয় এনে দেন এই মৌসুমের কেরিয়ারের পিকে থাকা কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত জয় এলেও সত্যিটা হলো, এই ম্যাচে কোনোভাবেই রিয়াল মাদ্রিদের ম্যাচ মনে হয়নি। ভঙ্গুর ডিফেন্স, ছন্নছাড়া মিডফিল্ড, খেলোয়াড়দের বোঝাপড়ার ঘাটতি সবকিছুই চোখে পড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে গুরুত্বপূর্ণ খেলোয়াড় জুড বেলিংহামের অনুপস্থিতি, যা দলের বাজে পারফরমেন্সে বড় প্রভাব ফেলেছে। ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকার বারবার রিয়াল মাদ্রিদের সমস্যার কথা তুলে ধরেন। এক পর্যায়ে তিনি বলেন, এই দলে এখন আর কোনো লিডার নেই, কোনো প্রকৃত হোল্ডিং মিডফিল্ডার নেই। এভাবে চলতে থাকলে সামনের বিগ ম্যাচগুলোতে বড় ধাক্কা খেতে পারে রিয়াল মাদ্রিদ। এমনকি লা লিগার শিরোপা দৌড় থেকেও ছিটকে যেতে পারে। আজকের জয়ের পর 22 ম্যাচে 54 পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনা থেকে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে তারা।